এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। বউ নাই, ঘরে ঘরে যুবকদের বউ দরকার। যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। দেখতে চাই বউ আছে কার কার, একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, অনেকের বউ আছে রে বা। আচ্ছা, হাত নামান। এবার যাদের কপাল পোড়া, গরিব যারা, হতভাগা যারা, সিঙ্গেলরা হাত তোলো সবাই। ইন্না লিল্লাহ। বউ নাই, বউ যে নাই তাও কইতে পারল না। বউ নাই, কি কষ্ট রে। আরে বেটা হাত নামা, হাত নামা, হাত নামা বাবা, হাত নামা। আল্লাহ গো, সবাইকে তুমি দিনদার, নেককার, সুন্দরী, গুণবতী বউ দিয়ে দাও। পড়েন সবাই আমিন। যারা আমিন কয় নাই তারা কেউ বউ পাবে না। আর একবার পড়েন সবাই আমিন। আমার ওয়াজ যারা আগে শুনেছ, আমার একটা আমি ওয়াজে বলেছিলাম, যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। ঘরে ঘরে যুবকদের বউ দরকার। এবারে সংগ্রাম হালাল ভাবে বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে বউ ধরার সংগ্রাম। আমার সঙ্গে 3টা তাকবীর দিবেন ভাগাভাগি করে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। দেখতে চাই কার গায়ের জোর কত বেশি। বিবাহিত ভাই যারা এসেছেন, একটু বিবাহিত ভাইরা কনসেন্ট্রেট অন দিস মেসেজ। বিবাহিতরা গলাটা ঠিক করার জন্য একটা কাশি দেন। আজ কিন্তু অনেক বিবাহিত আব্বা জান যুবক ভাইরা এসেছে। আজকে সিঙ্গেলদেরকে চ্যালেঞ্জ ফেস করে জিততে হবে। দেখা যাক কারা জিতে। বিবাহিত ভাইরা আমি বলবো লিল্লাহি তাকবীর, ইউ জাস্ট হ্যাভ টু সে আল্লাহু আকবার। আওয়াজ যার যত বেশি হবে তার নাম্বার তত বেশি হবে। বিবাহিত ভাইদের পালা। বিবাহিত ভাইরা মাজায় গামছা বেঁধে রেডি হয়ে যান। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইয়েরা লাফাই উঠেছে। তারা নাম্বার পেয়েছে আমার পক্ষ থেকে 75। এই বছরের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার হচ্ছে বিবাহিতদের জন্য। আজকে দিলাম 75। এবার ইটস টাইম ফর দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেলরা আমার সাথে একটা কাশি মারো। আহা, মুরব্বীরাও দেখবে আজকে আসলে কারা জিতেছে। দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা 90 নাম্বার পেয়ে পাস করেছে। আরে যাদের জীবনে বউ নাই, বুক ভরা জ্বালা আর জ্বালা। আইফোন দিয়ে কাজ হবে না, R15 দিয়ে কাজ হবে না। আমার জন্য আমার বাড়িতে শীতকালে বউয়ের দরকার যুবক ভাইরা। এবার কোনো ভাগাভাগি নাই, সবাই মিলে তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে সবাইকে নিয়ে নিচে পড়ে যাব। দেখা যাক কেমন জোর আছে। ভাগাভাগি নাই কিন্তু এবার সিঙ্গেল বিবাহিত একসাথে। রেকর্ড হচ্ছে ক্যামেরায়, প্রমাণ করবেন নওগাঁবাসী কেউ কাপুরুষের সন্তান নয়। সব সিংহ পুরুষগুলো আমার সামনে বসে আছে। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, রানীনগরবাসী যেখানে, আল্লাহ যেন আমাদের কথাগুলোকে কবুল করে।
আর একবার পড়েন সবাই আমিন। আমি ওয়াজ শুরু করছি মূল তাফসীর থেকে। কোন যুবক বা মুরব্বী যদি উঠে যায়, ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে। আর যদি কোনো সিঙ্গেল উঠে যায়, ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, তবে কেউ যেন উঠে না যায়। আর একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, মজার জায়গায় মজা, কিন্তু মাহফিলটা কিন্তু আসলে মজার জায়গা নয়। এই মাহফিলটা হচ্ছে আপনার অন্তরটাকে আখিরাতমুখী করবার মাহফিল। এটা কোনো রাজনৈতিক সভা নয়, এটা কোনো ভোট চাওয়ার জায়গা নয়। এটা হচ্ছে সেই জায়গা, যেই জায়গাতে আমরা দুনিয়া ভুলে একমাত্র আল্লাহমুখী হতে চাই। কথা ঠিক বললাম না ভুল বললাম? আজ আমাদের আলোচনার, আমি যেন আর কোনো আওয়াজ না পাই, হাসিরও আওয়াজ চাই না। যদি কারো কোনো প্রয়োজন কারোর সাথে হয়, ইশারায় ইশারায় কথা বলবেন। আমি আবারও বলছি, কোনো সাউন্ড চাই না আমার কথা ছাড়া। এখন থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় আমরা নির্দিষ্ট বিষয়ে আলোচনা শুনব, কোরআন থেকে হাদিস থেকে। আলোচ্য বিষয় হচ্ছে, কথা কে বলে? কথা বলো না তোমরা বাবুরা, যুবক ভাইয়ারা। আমি আবারও তোমাদের পায়ে হাত রেখে বলছি, ভাই আমার, আল্লাহর কসম, আমি কোনো অহংকারী মানুষ না। তোমাকে চাইলে আমি ধমক দিয়ে দাঁড় করাতে পারবো, আমি এগুলো করব না। আমি কোনো অহংকারী ব্যক্তি না। আমি তোমার পায়ে হাত রেখে বিনয়ের সাথে বললাম, তাফসিরের মাঝে কোনো কথা বললে এটা ওয়াজে ডিস্টার্ব হবে। তোমার পায়ে হাত, কথা বলো না, আমার কথা শোনো। আজ আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। আপনারা জাস্ট বলবেন প্রস্তুতি, আর প্রথমটা আমি বলবো, যাতে করে ওয়াজটা মাথায় ঢুকে যায়, কলিজায় লেখা হয়ে যায়। আমি শুরু করছি, আপনারা জাস্ট প্রস্তুতি বলবেন, এনাফ। আজ আলোচনার বিষয়